আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে আপনার জন্য। আপনি যদি আপনার ইউটিউব ভিডিওতে ফেস ক্যাম ব্যবহার করেন তাহলে এই ভিডিওতে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব, যে টিপসগুলো ফলো করলে আপনারা আপনাদের ভিডিওটি অর্থাৎ ফেস ক্যাম ভিডিওটি আরো বেশি কোয়ালিটিফুল করতে পারবেন এবং আপনাদের ভিডিওতে আরো বেশি সফলতা পাবেন খুবই দ্রুত। তো এটি জানার জন্য আপনাদের ভিডিও সম্পূর্ণ দেখতে হবে যে কি টিপস আমি বলছি, যে টিপসগুলো ফলো করলে আপনারা খুব দ্রুত সফলতা পাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো যেই টিপসগুলো রয়েছে ফেস ক্যাম ভিডিও ভালো ভালো করার, তার মধ্যে প্রথম যে টিপসটি রয়েছে এটি কিন্তু আপনার ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য। এই টিপসটি হলো যে ভিডিওর সঠিক টপিক নির্বাচন করা। আপনারা যদি একটা ভিডিওতে সঠিক টপিক নির্বাচন করেন, অর্থাৎ একটি সার্চেবল টপিক যদি নির্বাচন না করেন, তাহলে কিন্তু আপনার নতুন চ্যানেলে ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। আপনার তো একটি নতুন চ্যানেল হতে পারে যে চ্যানেলে ভিউজ খুবই কম আসে। তো আপনি যদি একটি সার্চেবল টপিক নির্বাচন করে সেটার উপর যদি ভিডিও তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি সার্চ র্যাঙ্কে যাবে, ভালো মতো এসইও করলে সার্চ র্যাঙ্কে যাবে, এবং সেখান থেকে আপনাদের ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসবে এবং আপনার চ্যানেলটি গ্রো করা শুরু করবে। তো এই ক্ষেত্রে আপনাদের প্রথম টিপসটি হলো যে আপনারা ভিডিও তৈরি করার সময় সঠিক টপিক নির্বাচন করুন। তো তারপরে যেই টিপস সেটি হলো যে ভিডিওতে ব্যবহার করার জন্য সঠিক ইনফরমেশন কালেক্ট করুন। আপনারা যদি ভিডিও তৈরি করার জন্য যদি সঠিক ইনফরমেশন কালেক্ট না করেন, তাহলে কিন্তু আপনাদের বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে। কারণ আপনি একজন নতুন ইউটিউবার, আপনার ভিডিওতে যদি কোনো ভুল ইনফরমেশন অডিয়েন্স দেখে বা বা জানতে পারে যে এই ইনফরমেশনটি ভুল, সে কিন্তু আর আপনার চ্যানেলে ফেরত আসবে না। কারণ সে জানে যে আপনি যে টিপস গুলো দেন বা যে ইনফরমেশন গুলো দেন সেগুলো পুরোটাই ফেক, সবগুলোই ভুল। তাহলে সেজন্য সে আর আপনার চ্যানেলে কখনোই আসবেন না। সে আপনার সাবস্ক্রাইবও থাকবে না, সে আপনার চ্যানেল সাবস্ক্রাইবও করে রাখবে না, আপনার ভিডিও দেখবে না। এই জন্য আপনারা সবসময় ভিডিও তৈরির সময় সঠিক ইনফরমেশন ব্যবহার করবেন। তো তারপরে যে টিপসটি হলো ইনফরমেশনের উপর ভিত্তি করে সঠিক স্ক্রিপ্ট লেখা। আপনারা যদি স্ক্রিপ্ট না লেখেন তাহলে কিন্তু আপনার ভিডিও তৈরির সময় অনেক কিছু ভুল করে ফেলবেন বা ভুল তথ্য দিয়ে ফেলবেন। এর জন্য আপনারা স্ক্রিপ্টটি সুন্দর করে লিখে নেবেন, সেই সঠিক টপিক্সের উপর নির্ধারণ করে কিন্তু স্ক্রিপ্ট লিখতে হবে। তো তারপরে যেই পয়েন্টটি আছে সেটি হলো ভিডিও শুট করার আগে স্ক্রিপ্টটা 2 থেকে 3 বার ভালোভাবে পড়ে নেওয়া। তো আপনারা যদি স্ক্রিপ্টটা না পড়েন তাহলে কিন্তু আপনারা স্ক্রিপ্ট লিখলেন ঠিক আছে, কিন্তু স্ক্রিপ্টটা পড়লেন না, তাহলে কিন্তু আপনারা স্ক্রিপ্ট অনুযায়ী কথা বলতে পারবেন না এবং আপনার ভিডিওটি কোয়ালিটিফুল হবে না। এই জন্য আপনারা স্ক্রিপ্টটা 2 থেকে 3 বার পড়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটি আর বেশি কোয়ালিটিফুল হবে। তো তারপরের যে পয়েন্টটি রয়েছে সেটি হলো স্ক্রিপ্টটি মুখস্থ না করে রিডিং পড়ে সেখান থেকে ধারণা নিয়ে সেই অনুযায়ী ভিডিও তৈরি করা। আমরা অনেকেই করি স্ক্রিপ্ট লিখি, সেই স্ক্রিপ্টটি মুখস্থ করি। তো মুখস্থ করে ভিডিও তৈরি করার সময় অনেক সময় কি হয়, আমাদের মনে থাকে না যে তারপরে কি হবে, অর্থাৎ একটি লাইনের পর একটি লাইন কি আছে সেখানে মনে থাকে না। সেটি মনে না থাকার জন্য আপনাদের ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সমস্যা হয় বা অনেক ভুল ত্রুটি হয়ে যায়। এর জন্য আপনারা স্ক্রিপ্টটি সরাসরি মুখস্থ করবেন না, সরাসরি মুখস্থ করে সরাসরি বলার চেষ্টা করবেন না, কিছু কিছু বানিয়ে বলার চেষ্টা করবেন। তাহলে আপনাদের ভিডিওতে আরো বেশি কোয়ালিটিফুল হবে এবং আপনাদের ভিডিওতে দর্শকরা আরো বেশি আনন্দ পাবে এবং আরো বেশি সময় ধরে দেখবে আপনার ভিডিওটি। তো তারপরে যে বিষয়টি আছে সেটি হলো ভিডিও শুট করার আগে, এটি একটি কিন্তু গোপন ট্রিক্স, এটি আপনাদের কোনো ইউটিউবারই দেবে না। ভিডিও শুট করার আগে আপনারা অল্প পরিমাণ পানি খেয়ে নেবেন। তাহলে কি হবে যে আপনাদের কথাতে কোনো জড়তা থাকবে না, আপনাদের কথাটি স্পষ্ট বের হবে। তো এটি করলে আপনাদের কথা স্পষ্ট হবে, আপনাদের ভিডিওর সাউন্ড কোয়ালিটি আরো বেশি কোয়ালিটিফুল হবে। তো এটি আমার একটি ব্যক্তিগত টিপস, আপনারা ফলো করে দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো তারপরে যে টিপসটি আছে সেটি হলো ভিডিও শুট করার সময় ক্যামেরার লেজারের দিকে তাকিয়ে শুট করা। তো আপনি যদি ক্যামেরা দিয়ে ফেস ক্যাম ভিডিও তৈরি করেন, তাহলে আপনারা ক্যামেরার যেই লেন্স থাকে সেই লেন্সের দিকে তাকিয়ে ভিডিও শুট করবেন। এবং যদি মোবাইল ফোন দিয়ে শুট করেন তাহলে আপনারা মোবাইলের ক্যামেরার দিকে তাকিয়ে শুট করবেন। তাহলে কি হবে যে আপনারা যদি মোবাইলের ক্যামেরার দিকে তাকিয়ে শুট করেন বা ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে শুট করেন, তাহলে কিন্তু অডিয়েন্স ভাববে যে আপনি তার দিকে তাকিয়ে কথা বলছেন এবং আপনাদের একটা আই টু আই কানেক্ট হবে। তো সেখান থেকে আপনাদের অডিয়েন্স আরো বেশি আগ্রহ দেখাবে আপনার ভিডিও দেখার জন্য, বা আপনার ভিডিও দেখতে এক ধরনের অনুভূতি হবে বা এক ধরনের ফিলিংস আসবে তার মধ্যে, যার জন্য সে আপনার ভিডিওটি পুরোপুরি দেখবে। তো এর জন্য আপনারা ভিডিও শুটিং এর সময় অন্যদিকে তাকে কোন সাইডে তাকে ভিডিও করবেন না। যেমন আমি বারবার স্ক্রিপ্ট পড়ার জন্য বা যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো দেখার জন্য কিন্তু নিচের দিকে তাকাচ্ছি, বা যেখানে আমার স্ক্রিপ্টে লেখা আছে সেখানে তাকাচ্ছি। তো আপনারা হয়তো
আপনাদের খারাপ লাগার বিষয়, কারণ আমি নিচের দিকে তাকাচ্ছি আবার উপরের দিকে তাকাচ্ছি। তো এক্ষেত্রে বিষয় আছে আপনারা চেষ্টা করবেন সবসময় ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে বা মোবাইলের ক্যামেরার দিকে তাকিয়ে ভিডিও শুট করার। তো এই ছিল আজকের কিছু পয়েন্ট, যে পয়েন্টগুলো ফলো করলে আপনারা আপনার ভিডিওতে আরো বেশি কোয়ালিটিফুল করতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটি একটু ভালো লাগে বা একটু কাজের মনে হয় তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করবেন। সাথে সাথে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। খুদা হাফেজ।